কিল সিনেমার ডিরেক্টর নিখিল নাগেশ ভাটের ডিরেকশনে খুব তাড়াতাড়ি মেগাস্টার শাকিব খান কাজ করতে চলেছেন। বন্ধুরা, এই বিষয়টা আজ থেকে ঠিক 2-3 দিন আগে ফেসবুকে প্রচুর রকমের একটা ছয়লাভ হয়ে যায়। আমরা চারিদিকে এই পোস্ট দেখতে পাই, কিন্তু আমরা সেই সময় কথা বলিনি, কেননা অনেকটা বেশি ডিটেলস আমাদের কাছে ছিল না। সেই ডিটেলসটা জোগাড় করতে 2-3 দিন সময় লাগলো, যে কারণের জন্যে আজকে 2-3 দিন পরে এসে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু আমি আশা রাখতে পারি তোমাদেরকে পুরো একদম ভেতরকার ঘটনাটা বলতে পারবো এক্স্যাক্টলি কি হয়েছিল। তার আগে আমাদের জানতে হবে এই যে ফেসবুকে ছয়লাভ হলো পোস্টগুলো, এই পোস্টটার মেন পোস্টটা কোথা থেকে এসেছিল মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদের ইন্টারন্যাশনাল মার্কেটিং হেড যিনি আছেন আলী আকবর আশা ভাইয়া, তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। যদিও পোস্টটা করবার পরে কিছুক্ষণের মাথাতে তিনি পোস্টটা মুছেও দেন তার ওয়াল থেকে, কিন্তু সেইটুকু সময় যথেষ্ট সময় ছিল সাকিবিয়ানদের জন্য ওই আপডেটটা কালেকশন করা এবং তারপরে বিভিন্ন পেজ সেটাকে ছড়াতে থাকে, শেয়ার হতে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে আমরা জানতে পারলাম নিখিল নাগেশ ভাটজির ডিরেকশনে শাকিব ভাইয়া কাজ করতে চলেছেন, বা এই যে এরকম একটা কথাবার্তা হচ্ছে, এটা এক্স্যাক্টলি কোন পর্যায়ে আছে পুরো বিবরণ দিয়ে তোমাদেরকে এখন বোঝাবার চেষ্টা করছি, বলবার চেষ্টা করছি এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিয়ে যেতে কেউ ভুলো না। আমি এই ভিডিওটা শুরু করার আগে ক্রেডিট দিতে চাই দুজন মানুষকে। এক তো আলী আকবর আশা ভাইয়া, দ্বিতীয়জন হচ্ছেন MHP এন্টারটেনমেন্ট মেহেদি হাসান পিয়াল দাদাকেও, কেননা গতকাল তিনি রাত্রিবেলা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেছেন। আমি তার ভিডিওটা দেখার পরেই সাহস পেয়েছি যে এই বিষয়টা নিয়ে আমিও এবার কথা বলতে পারি, কেননা এই ডিটেলসটা আমি আজ থেকে 3 দিন আগেই জানতাম। যখন আলী আকবর আশা ভাইয়া পোস্টটা ডিলিট করে দেন, তিনি কেন পোস্টটা ডিলিট করেছেন সেই বিষয়টা জানতে চাওয়ার কারণেই আমি জানতে পেরে গেছিলাম আসল কারণগুলো। কিন্তু যেহেতু তখনও কোনো বড়রা ভিডিও তৈরি করেননি, তাই আমিও সাহস পাচ্ছিলাম না, পরিষ্কার কথা। এখন যখন পিয়াল দাদা ভিডিও বানিয়েই ফেলেছেন, তাহলে আমিও যতটুকু জানি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে এই যে মেগাস্টার শাকিব খান, তার সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে, যে কারণের জন্য কিন্তু দেশে বিদেশে এই মানুষটিকে নিয়ে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং ডিরেক্টররা কিন্তু মেগাস্টার শাকিব খানকে আরও বেশি করে চিনতে শুরু করেছেন। আমরা যদি সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরদের কথা বলি, বেশ কিছু ডিরেক্টরসরা ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খানকে চেনেন এবং তারা অলরেডি মেগাস্টার শাকিব খানকে নিয়ে পড়াশোনাও করে ফেলেছেন। মানে তার ফিল্মোগ্রাফি কেমন, তার কেরিয়ার কীরকম চলেছে, কীরকম ধরনের ছবি তিনি করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানের যে ক্রেজ, তার যে পাওয়ার, সেই পাওয়ারটা সম্পর্কেও তারা অবগত হয়েছেন। এবারে আমরা আসি যে নিখিল নাগেশ ভাটজির সঙ্গে এক্স্যাক্টলি কি কথা হয়েছে। অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কিন্তু দরদের ইন্টারন্যাশনাল মার্কেটিং হেড আলী আকবর আশা ভাইয়া এবং তার সঙ্গে আরও একজন মানুষ ছিলেন, যারা দুজন মিলে একটি স্ক্রিপ্ট নিয়ে যান নিখিল নাগেশ ভাটজির কাছে। কিন্তু একটা জিনিস জানতে হবে এখানে আমাদের, যে নিখিল নাগেশ ভাট কিন্তু তিনি নিজের লেখা গল্প এবং নিজের লেখা স্ক্রিপ্ট ছাড়া খুব একটা কাজ করেন না। তোমরা যারা কিল সিনেমাটা দেখেছো, তোমরা খুব ভালোভাবেই জানো যে একটা সিনেমার মধ্যে যে কতটা অ্যাকশন থাকতে পারে, এবং গোটা সিনেমাটা একটা ট্রেনের মধ্যে শ্যুট, মানে আমরা ট্রেন দেখতে পাচ্ছি এবং হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন, হাতে মারামারি, তার মধ্যে ব্রুটালিটিও দেখিয়েছে, বেশ ব্রুটালিটি, ছোট ছোট জায়গায় ব্রুটালিটি ছিল। তো কিল সিনেমাটা যারা দেখে ফেলেছে তাদের আইডিয়া হয়ে গেছে যে নিখিলজি কত বড় একজন ডিরেক্টর। এবারে আমরা জানতে পারছি যে তিনি তার স্ক্রিপ্ট, তার গল্প ছাড়া কাজ করেন না। এবারে দরদ টিম, মানে মার্কেটিং হেড আলী আকবর আশা ভাইয়া, তিনি খুব আশ্বস্ত, তিনি যে স্ক্রিপ্টটা নিয়ে গেছেন নিখিলজির কাছে, সেটা খুব ভালো একটা গল্পের ওপরে, মানে কন্টেন্টটা প্রচণ্ড ভালো। এবারে তারা জমা করেছে নিখিলজির কাছে গিয়ে কন্টেন্টটা এবং স্ক্রিপ্টটা তারা জমা করেছে। এখন নিখিলজি সেটাকে পড়বেন, পড়ার পরে যদি তিনি ডিসাইড করেন যে এই গল্পের ওপরে তিনি কাজ করবেন, তাহলে এই সিনেমাটা হবে। বন্ধুরা, এটা খুবই প্রাইমারি স্টেজে আছে, ঠিক আছে? এটা এক্ষুনি আমরা এরকম কখনোই বলতে পারি না যে নিখিল নাগেশ ভাটের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান খুব তাড়াতাড়ি আসছেন। সব কিছু বড় কিছুর জন্য একটু সময় দেওয়ার দরকার, আর সেই সময়টা আমাদের দিতেই হবে। নিখিল নাগেশ ভাটজির কথা তো বললামই, এছাড়া
এছাড়াও তোমাদেরকে বলি, সাউথ ইন্ডিয়ান বেশ কিছু বড় বড় ডিরেক্টরসরা তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের কাছে প্রডিউসারও আছে। সব থেকে বড় কথা, এই যে নিখিল নাগেশ ভাটজির কাছে যে স্ক্রিপ্টটা গিয়ে পৌঁছেছে, সেই গল্পটা বানাবার জন্য প্রডিউসারও আছে। এখন শুধু ব্যাটে বলে মিলতে হবে। নিখিলজির স্ক্রিপ্টটা পছন্দ হতে হবে, শাকিব ভাইয়ার স্ক্রিপ্টটা পছন্দ হতে হবে, ওনাদের দুজনকে এক হতে হবে, তাহলেই আমরা এই প্রজেক্টটা দেখতে পাবো। প্রডিউসার নিয়ে কোনো প্রবলেম নেই, প্রডিউসার কিন্তু অলরেডি পাওয়া গেছে। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে যা চিন্তা ভাবনা ইন্টারন্যাশনালি লেভেলে এবার চলছে, তোমরা ধীরে ধীরে সবটা জানতে পারবে। জানতে পারার পরে তোমরা এটা বলবে, হ্যাঁ এই মানুষটাকে নিয়ে কাজ করবার গ্যারেন্টি এই মানুষটা নিজেই। এটা আমরা সবাই জানি। সো এমনটা হতেই পারে যে খুব তাড়াতাড়ি আমরা সাউথ ইন্ডিয়ার কোনো ডিরেক্টরের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে কাজ করতে দেখতে পাবো, এটা হতেই পারে। ঠিক আছে, তো এই মানুষটা এখন একটাই কথা বলছেন, তিনি বলছেন যে আমার প্রিভিয়াস কাজের থেকে যেন আমার প্রেজেন্ট কাজটা বেটার হয়। মানে আমি তোমাদের বলে রাখি, তুফান রিলিজ হয়েছে, তো শাকিব ভাইয়ার টার্গেট তুফানের থেকে যেন দরদ ভালো হয়। দরদ মুক্তি পেয়ে গেলে শাকিব ভাইয়ার টার্গেট দরদের থেকে যেন বরবাদ ভালো হয়। আবার বরবাদ মুক্তি পেয়ে গেলে বরবাদের পরবর্তী ছবিটা যেন আরও ভালো হয়। সেটা সব দিক থেকে, তার প্রেজেন্টেশন, তার লুক, তার চরিত্র, গোটা গল্প, নায়িকা, কিভাবে ডিরেক্টর দেখাচ্ছেন, সব কিছু। পরিষ্কার কথা একটা বিষয় বলি, মেগাস্টার শাকিব খান এখন আর স্বল্প বাজেটের ফিল্মে খুব একটা কাজ করবেন না। ঠিক আছে, কেননা ছোট বাজেট মানে গল্পের এক্সিকিউশন ডিরেক্টর ঠিক করে করতে পারেন না। আমি এখানে সবসময় ডিরেক্টরদের দোষ দিই না। যদি বাজেটটাই অল্প থাকে, ডিরেক্টর তো অনেক ভিশন নিয়ে নামেন যে আমি এইভাবে দেখাবো, বাজেটটা ম্যাটার করে। তো সেখান থেকে দাঁড়িয়ে শাকিব ভাইয়া কিন্তু এখন আর খুব স্বল্প বাজেটে কাজ করবেন না, কোনো ছবিতে কাজ করবেন না। কম বাজেটের ছবি উনি ভুলে যাবেন। উনি এখন মিনিমাম 8 থেকে 10 কোটি টাকার কম বাজেটের ছবিতে খুব একটা সাইন করবেন না, যদি না কোনো আলাদা রকমের কারণ থাকে। ওকে, আমি এটাও বলে দিলাম তোমাদেরকে। সো পুরো বিষয়টা জানিয়ে দিলাম। আর কেন আলী আকবর আশা ভাইয়া পোস্টার ডিলিট করলেন এটা তোমাদের বলে দিই। দেখো বন্ধুরা, মেগাস্টার শাকিব খান তো যখন নামটা, তখন সাকিবিয়ানরা তাকে নিয়ে প্রচণ্ড রকমের আশাবাদী থাকে। নতুন একটা আপডেট পাওয়ার জন্য আমরাই তো লিটারালি বসে থাকি যে কখন শাকিব ভাইয়ার একটা এক্সক্লুসিভ আপডেট পাবো আর তোমাদেরকে সেই আপডেট জানান দেবো। পোস্টার ডিলিট করার কারণ এটাই, এখনও তো খুব প্রাইমারি স্টেজে আছে প্রজেক্টটা। মানে নিখিলজির কাছে সবেমাত্র স্ক্রিপ্টটা গেছে, উনি সময় বের করে স্ক্রিপ্টটা পড়বেন, পড়ার পরে উনি জানাবেন ওনার গল্পটা পছন্দ হয়েছে কিনা, তারপরে শাকিব ভাইয়ার সঙ্গে কথা হবে, তারপরে ব্যাটে বলে মিললে তবে প্রজেক্টটা হবে। এত আগে থেকে পোস্টটা হয়তো আবেগের বশবর্তী হয়ে আলী আকবর আশা ভাইয়া করে ফেলেছিলেন, কিন্তু তারপরে তিনি এটা অনুভব করেছেন যে যদি বাই চান্স প্রজেক্টটা না হয় তাহলে তার কথার কিন্তু দাম থাকবে না। তাই জন্য তিনি পোস্টটা করেও পোস্টটা ডিলিট করে ফেলেন। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়টা, তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার বলো তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে, কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আর কিল সিনেমাটা যদি না দেখে থাকো, কিল সিনেমাটা দেখে ফেলো বন্ধুরা। কিল সিনেমাটা একটা ফ্যান্টাস্টিক সিনেমা। যারা স্পেশালি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম দেখতে চাও এবং দেখতে চাও হ্যান্ড টু হ্যান্ড লেভেলের অ্যাকশন এবং দেখতে চাও ভায়োলেন্স বলি বা ব্রুটালিটি বলি, তোমরা কিল সিনেমাটা দেখো। দেখতে পাবে তোমরা কি করতে পারেন একজন ডিরেক্টর। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা সবাই খুব আশাবাদী মেগাস্টার শাকিব খান তিনি বিশ্বের দরবারে রাজ করবেন, আমরা এই আশায় আশাবাদী এবং আমরা জানি আমরা এই আশাটা করে কোনো ভুল করছি না। এই মানুষটা পারবেন, হি ক্যান ডু দিস, কারণ ওনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। দ্যাটস ওয়াই উনি বাংলাদেশের মেগাস্টার। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।